অসাধারণ একটা মণ্ডপ দেখলাম, কিন্তু তাও অন্ধকারে মহাপ্রভুকে নিয়ে একটা মণ্ডপ খুবই সুন্দর করেছিল। ঠাকুরটা বাইরে রাখা আছে, মনে হয় ভাসানটা দেয়া হয়নি, ভাসানটা দিয়ে দেবে কালকেই বোধহয়। বিখ্যাত পরাণের পান্তুয়া, যেটা আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, এবং তার সাথে মন্ডা, অসাধারণ লাগছিল। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ আজকে চলে এসেছি কাটোয়ার কার্তিক পুজো দেখতে। কার্তিক পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু কার্তিক পুজোর কিছু প্যান্ডেল আছে। আমি ভেবেছিলাম বোধহয় ঠাকুরও থাকবে, কিন্তু ঠাকুর নেই। অনেক কদিন পরে এসেছি, কার্নিভাল পেরিয়ে, তারপরে নবদ্বীপের রাস কার্নিভাল সব পেরিয়ে এসেছি। তো এই দেখো, এই মণ্ডপটা আছে, কিন্তু লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। ঠাকুরও ছিল, তারপরে আরও অনেক মণ্ডপ দেখছিলাম, কিন্তু কাটোয়ার কার্তিক পূজা নবদ্বীপের রাস একই সাথে পড়েছিল বলে আমি এবার দেখতে পাইনি। প্রতি বছরই তোমাদের দেখাই কার্তিক পুজো রাস, তো সবই ভাঙা ভাঙা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি। কিছু ভাঙা মণ্ডপই তোমাদের দেখালাম, কারণ এছাড়া তো আর কিছু দেখানোর মতো ছিল না। সব ঠাকুরই প্রায় বেরিয়ে গেছে। তারপর লড়াই হয়ে এসে অনেক কদিন থাকে, কিন্তু আমাদের অনেক কদিনই দেরি হয়ে গেছিলো। কার্নিভালের পরেও একদিন মেলা ফেলা দেখেছি, তো যাওয়া হয়নি। তো এই কিছু ঠাকুর, ভাঙাচোরা ঠাকুর দেখালাম। এই ঠাকুরটা বিসর্জন দেবে বলে বার করেছে, কিন্তু বিসর্জন দেওয়া হয়নি। তো আমরা একটু দুজন মিলে ছবি তুলে নিলাম। তো তারপরে আরও এগিয়ে গেলাম। ঠাকুর আছে, কিন্তু লাইট নেই, জৌলুস নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। তারই মধ্যে অন্ধকারের মধ্যে এই মণ্ডপটা দেখতে পেলাম। এই মণ্ডপটা খুবই সুন্দর করেছিল। এখানে মহাপ্রভুর বিষয় নিয়ে একটু গ্রাম বাংলাকে তুলে ধরেছিল, অসাধারণ লাগছিল, কিন্তু অন্ধকারে কিছুই তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে কার্তিককে মা পড়াচ্ছে, খুব সুন্দর একটা জায়গা করেছিল। এখানে মহাপ্রভুর একটি ব্যাপার ছিল, মহাপ্রভু এখানে বিষ্ণুপ্রিয়া সব কিছুই ছিল, কিন্তু এখন আর কিছুই নেই, অন্ধকারে কিছু দেখাতে পারলাম না। তো এইভাবেই আমরা পুরো মণ্ডপটা, ভাঙা মণ্ডপ মানে কাটোয়ার যে কার্তিক পুজোর ভাঙা মণ্ডপটা তোমাদেরকে কিছুটা দেখালাম। তো অর্ধেক বুঝতে পারছিলাম, অর্ধেক বুঝতে পারছিলাম না। তো এবছর তো ঠিক করে দেখাতে পারলাম না, তোমাদের নেক্সট এবছর ভালো করে দেখাবো, কারণ একসাথে আর সামনের বছর পড়ছে না কার্তিক পূজার রাস। তো এখান থেকে আমরা বেরিয়ে এলাম আস্তে আস্তে, কারণ এই ঠাকুরটা খুবই সুন্দর করেছে, দেখো কি সুন্দর লাগছে। দিয়ে আমরা পরাণের পান্তুয়া খেলাম, তো যেটা কাটোয়ার বিখ্যাত একদম ক্ষীরের পান্তুয়া, 10 টাকা করে পিস, কিন্তু বেশ ভালোই বড়। তো আমি একটু মন্ডা ফন্ডাও খেয়ে নিয়েছিলাম, ওখানে মন্ডাটাও পাওয়া যায়, আমার বেশ মনটা ভালো লাগে। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে এলাম আর কি। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। এখানে একটা পৌরসভার একটা জায়গা ছিল। তো তোমাদের কেমন লাগলো কিছুই দেখাতে পারলাম না সেইভাবে। আজকের মতো টাটা, আর নেক্সট ব্লগে দেখা হবে।